হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতে পাচ্ছ আমি একটুখানি সাজুগুজু করে নিয়েছি। আজকে একটা স্পেশাল ডে বলতে দেখতে পারবে তোমরা ধীরে ধীরে। আমি যাচ্ছি হলো একটা জায়গায় যেখানে আমাদের ইনভাইট ছিল, মানে ইনভিটেশন করেছিল। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমি গিয়েছিলাম, মা গিয়েছিল এবং সায়ন্তনের মা গিয়েছিল, মানে আন্টি গিয়েছিল, লিপি আন্টি গিয়েছিল। তো আমরা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছি ইসলামপুর থেকে। তোমরা সকলেই যারা ইসলামপুরে থাকো তারা এই জায়গাটা ঠিক অবশ্যই চেনো। তোমরা সিদ্ধেশ্বরী কালীবাড়ি ইতিমধ্যে আমরা ক্রস করে ফেলেছি। তারপরে যেখানে যাব সেখানে জন্য মা মিষ্টি কিনতে বলেছিল, তো মিষ্টির দোকানে চলে এসেছি। তোমরা সকলেই জানো কুন্ডু কেবিন। তারপর আকাশটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে, এত সুন্দর লাগছিল আকাশটা, রীতিমতো না মনেই হচ্ছে না যে শীতকাল। সেদিনকার যে এতটা রোদ উঠেছিল। এটা হলো এই ক্লিপটা নেওয়া হয়েছে সানডেতে। তো আমরা সানডেতে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। দেখো একটা কাপল রাইডে থেকে ফিরছে আই গেস। তো আমি ক্লিপটা নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। তো আমি সেটাই দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, যে আমি গাড়িতে বসে বসে ওদের দুজনকে দেখছিলাম যে ওরা এদিক ওদিক গল্প করতে 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 এগোচ্ছে। এই যে আমরা আজকে যাচ্ছি হলো আমার ডিএলএড, যেখানে আমি আমার ডিএডটা কমপ্লিট করেছি, ডিএড কলেজটা। সেখানে অ্যানুয়াল ফাংশন রয়েছে। প্রিন্সিপাল স্যারের অনেক দিন থেকে আমাকে বলছিল, তো ইনভিটেশন করেছিল, তো আমি তার জন্য বেরিয়ে পড়েছি আজকে। তো আমি যখন ডালখোলা যেতাম তখন ডালখোলার বাইপাসটা তৈরি হয়নি। তো প্রচণ্ড জার্নি করতে হতো আমাদেরকে, বাই ট্রেন, বাই কার, বাই যাই হোক না কেন। বাট এখন ডালখোলা গেলাম আর আসলাম, কিছু মনেই হলো না। এত সুন্দর রাস্তাটা তৈরি হয়েছে, যেরকম মানে আমি তো বলবো এই সময় যদি আমি ডিএড করতাম তাহলে এত জার্নি ফিল হতো না যতটা আমি জার্নি ফিল করেছিলাম। শুধু আমি না, আমার ডিএডের যাওয়ার পর মানে সঙ্গ দিয়েছিল আমার মা আমাকে নিয়ে যেত, কারণ অনেকটা দূর। আমরা পৌঁছে গিয়েছি দোমোনা, যেটা তোমরা দেখলে ওই মাদ্রাসাটাতে আমাদের এক্সামের সেন্টার পড়তো। দোমোনাটা অনেকটাই অফবিট প্লেস, কারণ তোমরা সকলেই জানো এই যে ডিএড বিএড কলেজগুলো যেগুলো হয় সেগুলো একটু অফবিট জায়গাতেই হয়, গ্রামাঞ্চল জায়গাতেই হয়। দেখো দোমোনা কাজী নজরুল ইসলাম ডিএড কলেজ, আমি যেখান থেকে ডিএড করেছি। রাস্তাটা দেখো, শুরু হলো কাঁচা রাস্তা। তো আমি না মানে ঠিক কলেজের ভেতরে গিয়ে আমি মানে বুঝতেই পারিনি যে সেটা সেই কলেজ। আমরা যখন এই মানে কলেজে যেতাম তখন এই যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্কুলটা একদম কুঁড়ে ঘরের মতো ছিল। তো এখন এই স্কুলটা প্রায় 3তলা বিল্ডিংয়ের মতো হয়ে গিয়েছে। তো আমি দেখে টোটালটাই অবাক যে এত বড় স্কুলটা তৈরি হয়ে গিয়েছে। আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। এবং চার সাইডটা দেখেছো কত মানে গ্রিনারি বলতে গেলে, এদিকে সর্ষে ফুল ধরে আছে, এদিক দিয়ে মানে আমরা ঠিক গ্রাম্য পরিবেশ। কারণ আমরা যতই হোক না কেন, ইসলামপুরটা এখন আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে, গ্রামটা একটুখানি অফবিট প্লেসে গেলেই আমরা গ্রামটাকে দেখতে পাই। তো রীতিমতো এই যে গ্রামাঞ্চলের একটা আলাদাই আবহাওয়া। এবং ইতিমধ্যে দেখো বড় বড় গাছপালা, ওই যে দেখো আমার কলেজ দেখা যাচ্ছে। কলেজে যখন আমরা পড়তাম তখন এত কালারও ছিল না। দেখো কত সুন্দর কলেজটা হয়ে গিয়েছে। এই সাইডের বিল্ডিংটাও ছিল না, ফার্স্ট শুধু ওই বিল্ডিংটা ছিল, কালারও হয়ে গিয়েছে। যারা আমার সাথে ডিএলএডে পড়েছো তারা অনেকেই আছো আমার ফেসবুক প্রোফাইলে, তারা একটুখানি মানে কি বলবো বুঝতে পারবে যে কতটাই চেঞ্জেস হয়েছে। এই ডিএলএডের অনুষ্ঠানের আমাদের যে কালচারাল অনুষ্ঠান ছিল, অ্যানুয়াল ফাংশন ছিল, সেটা অ্যানুয়াল ফাংশনটা হচ্ছিল দোমোনা ফার্মেসি কলেজে। আমাদের যে কলেজ আছে সেই কলেজ একটা ফার্মেসি কলেজও তৈরি করেছে। আমি সেটা আজকে জানতে পেরেছি গিয়ে, মানে রোববারে ভিডিও ক্লিপ। তো আমি ভয়েস ওভার রোববারেই দিচ্ছিলাম, তার জন্যই বললাম আজকে জানছি। তো রীতিমতো না প্রিন্সিপাল স্যার আমাদেরকে দেখে এতটাই আনন্দ, তো কী যে করবে না করবে। তো ব্যাচেলারের রুম বুঝতেই পারছো, তারা মানে রীতিমতো স্যার হচ্ছে ওখানে আমাদেরকে ডিম সেদ্ধ, এদিকে গ্রিন টি করে খাওয়াবে। রীতিমতো অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। গ্রাম্য এলাকা সকলেই দেখতে পাচ্ছ। এদিকে এমএলএ স্যার হচ্ছে যে ছিলেন, তিনি বক্তব্য রাখছেন। এদিকে আমরা সাইডে বসেছিলাম কারণ প্রচণ্ড রোদ ছিল। এদিকে আন্টি, মা, আর এদিকে দেখতে পাচ্ছ ডেকোরেশনটাও গ্রাম্য এলাকা অনুযায়ী খুব সুন্দর ডেকোরেশন করেছিল, যেরকম আজকালকার বিয়েবাড়ির একটা ডেকোরেশন হয়। তো গ্রাম্য এলাকা বুঝতেই পারছো। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যারা অর্কেস্ট্রার মানে আয়োজন করেছিল, তো ইতিমধ্যে তারাও রেডি হয়ে নিচ্ছে।
তো আমি সেই ক্লিপটাই নিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবং আরও ভিডিওস আসছে, আরও আজকের জন্য এখানেই ইতি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং কমেন্টে কিন্তু জানিও তোমাদের আমার যে ভিডিওগুলো আমি যে আপলোড করছি, আমি চেষ্টা করছি তোমাদেরকে এন্টারটেইন করার, আমার নিজের লাইফস্টাইলে কী কী হয় না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরাও জানিও কেমন লাগলো। তো আজকের জন্য এখানে ইতি, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।